আবারও সরকারের কঠিন সিদ্ধান্ত পদক্ষেপ আসছে। এবার বিএনপি আওয়ামী লীগ উভয় দলই কঠিন পরিস্থিতিতে পড়বে। দর্শক, একটা খবর হচ্ছে যৌথ বাহিনীর অভিযান আবারও শুরু হচ্ছে। উপদেষ্টা আসিফ মাহমুদ এমনটাই জানিয়েছেন। যৌথ বাহিনীর অভিযানের বিরুদ্ধে বিএনপির কিন্তু একটা ন্যারেটিভ আছে যে যৌথ বাহিনীর অভিযান, তার নেতৃত্বে সেনাবাহিনী বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে। অতএব এর প্রতি একটা ক্ষোভ বিএনপির রয়েছে এবং স্বাভাবিক। দেখেন, যৌথ বাহিনী যদি নতুনভাবে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চালায়, আওয়ামী লীগ তো এমনিতেই পালাতো। আওয়ামী লীগের অনেকের কাছে এখনো অবৈধ অস্ত্র আছে, কিছু লোক ধরা পড়বে, কোনো সন্দেহ নেই, কিন্তু প্রধানতম ধরা পড়বে বিএনপির লোকজন। কারণ অবৈধ অস্ত্র এখন বেশিরভাগ হচ্ছে বিএনপির কাছে, এবং আওয়ামী লীগের লোকজনের অবৈধ অস্ত্র তারা অনেকেই বিএনপির কাছে দিয়ে তারা বাঁচার চেষ্টা করছে, অথবা বিএনপির সাথে মিলে গেছে, এবং বিএনপির লোকজনও আওয়ামী লীগের অবৈধ অস্ত্র নিয়ে চাঁদাবাজি শুরু করেছে। তো দর্শক, সরকারের যে এই সিদ্ধান্ত, উপদেষ্টা আসিফ মাহমুদের যৌথ বাহিনীর অভিযান আবার শুরু হচ্ছে, এর ফলে বিএনপি আওয়ামী লীগ আরেকটা ধরা পড়বে। বিএনপি দেখবেন যে এর বিরোধিতা শুরু করবে। আপনাদের নিঃসন্দেহ মনে আছে, যখন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছিল, তখন তখন বিএনপির বিরোধিতা করেছিল এবং পুনর্বিবেচনার অনুরোধ করেছিল, কিন্তু তেমন কোনো যুক্তি দিতে পারেনি। কিন্তু এখন তো বিএনপির সামনে একটা যুক্তি আছে, ওই যে কুমিল্লায় হেফাজতে এক যুবদল নেতার মৃত্যু, অতএব যৌথ বাহিনী অভিযান চালানোর নামে তো এই কাজগুলো করে, এটা করা যাবে না, এই যুক্তি দিবে। কিন্তু এই যুক্তি গ্রহণযোগ্য হবে না। এমনকি দেখেন যে বিএনপি সেই যুবদল নেতা হত্যায় বিবৃতি ঠিকই দিয়েছে, কিন্তু সেনাবাহিনীর নামটাও বলতে পারেনি, অথচ নিহতের ঘটনাটা ঘটেছে সেনা সদস্যের হাতে। বিএনপির রাজনীতি কোথায় দেখেন, তৃণমূলের জন্য বিএনপির কোনো মায়া নেই। অতএব বিএনপির তৃণমূলের রাজনীতি যারা করেন, এবং যারা তৃণমূলের রাজনীতি করতে যে চাঁদাবাজি করেন, লুটপাট করেন, যাদের কাছে অবৈধ অস্ত্র, ডেফিনেটলি অবৈধ অস্ত্রের পাওয়ার ছাড়া যে পরিমাণ চাঁদাবাজি লুটপাট বিএনপি করে, এটা করা সম্ভব নয়। তো এটা একটা ধরা পড়বেন, আপনারা বি রেডি। অস্ত্র উদ্ধারের যৌথ বাহিনী আবারও অভিযান শুরু করবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। যেটা বললাম যে মূল ধরাটা পড়বে বিএনপি, আওয়ামী লীগ কিছু। আওয়ামী লীগের অস্ত্র অনেকটা বিএনপির কাছে দিয়ে দিয়েছে। তিনি বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি এবং কিছু মহল এগুলো জনগণের বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা চালাচ্ছে। আচ্ছা, এটা তো স্বাভাবিক হিসাব। পুলিশের লুট হওয়া অস্ত্র তার আওয়ামী লীগ নেয়নি, এগুলো আছে বিএনপির কাছে। আর সাধারণ জনতা, শিক্ষার্থীদের কাছে যেগুলো ছিল, এগুলো তারা ফেরত দিয়ে দিয়েছে। আর অস্ত্র পরিকল্পিতভাবে, সুনির্দিষ্টভাবে ব্যবহার করতে পারা, এটা ডেফিনেটলি সাধারণ শিক্ষার্থী বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এরা পারবে না কেউ। এরা ছোট ছোট ছেলে, এ ধরনের গ্যাং তাদের নেই। এটা করতে পারলে বিএনপি করবে। অতএব এই জিনিসগুলো কিন্তু বিএনপির দিকে। আসিফ মাহমুদ কথা বলেন, এর আগের একটা ঘটনার প্রেক্ষিতে এই ঘটনা ঘটে যে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ওই সময় ছাত্রদের মিছিলে গুলি চালানো হয় বলে অভিযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দেখেন, হ্যাঁ, এটা হতে পারে। মানে কিছু কিছু ক্যাডার, আওয়ামী ক্যাডার, তারা বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে আছে, এখনো অস্ত্র টস্ত্র আছে, তারা সুযোগ পেলেই গুলিও করেছে। কিন্তু এই ক্যাডারগুলো ডেফিনেটলি বিএনপি ছত্রছায়ায় আছে। বিএনপি গ্রিন সিগন্যাল ছাড়া এরা কেউ অস্ত্র নিয়ে সে হাতিয়ে অবস্থান করবে, ইট ওয়াজ টোটালি ইম্পসিবল। এর মানে আপনি যদি খুঁজেন, ডেফিনেটলি এর পেছনে বিএনপি সমর্থন পাবেন বা বিএনপি প্রশ্রয় পাবেন, যে ঠিক আছে থাক, আমরা দেখবো, অথবা তোদের সম্পত্তি টম্পত্তি কি আছে আমরা দেখাশোনা করি, তোরা থাক। কোনো একটা কিছুর বিনিময়ে এই সুবিধাটা বিএনপি দিয়েছে। উপদেষ্টা বলেন, হামলা ঘটনায় যারা জড়িত তাদের গ্রেপ্তার ও শাস্তির বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আইন শৃঙ্খলা ও বাহিনীর বিষয়ে কঠোর পদক্ষেপ নিশ্চয়তা আপনারা দিতে চাই। বিক্ষুব্ধ জনতা লুট হওয়া অস্ত্র উদ্ধারের দাবি জানালে তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময় অনেক থানায় পুলিশ অস্ত্রাগার লুট হয়েছে, এর পেছনে স্বার্থান্বেষী মহলের হাত ছিল। এছাড়া না, এইগুলো ফাও কথা। অস্ত্র লুট হয়েছে, এটা বিপ্লবের একটা অংশ, প্রক্রিয়ার একটা অংশ। অস্ত্র লুট 5 আগস্টের পরে যেটা ঘটেছে তাও ক্লিয়ার ছিল না, কিন্তু 5 আগস্টের আগে যত লুট, এগুলো লিগাল, এগুলো বিপ্লবের অংশ। এগুলো করার কারণে এই দেশ স্বাধীন হয়েছে, হাসিনা পালিয়েছে।
এছাড়া আওয়ামী লীগ সরকার গত 16 বছর ধরে রাজনৈতিক উদ্দেশ্যে যাদের অস্ত্রের লাইসেন্স দিয়েছিল তাদের অনেকেই এখন অস্ত্র জমা দেয়নি, এটা তো আছে, এবং অবৈধ অস্ত্র যেটা লাইসেন্স ছাড়া এটা তো আছে, এগুলো বিএনপির হাতে। উপদেষ্টা আরো বলেন, একসময় দেখেন যে সর্বহারা বা এই টাইপের যারা আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী এরা বেসিক্যালি বিএনপি বা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল। এদের নাম থাকতো জিয়া গ্রুপ, কামরুল গ্রুপ ইত্যাদি ইত্যাদি। এই জিয়া গ্রুপ, কামরুল গ্রুপের লোক বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম আছে। দক্ষিণাঞ্চলে জিয়া গ্রুপ, কামরুল গ্রুপ ছিল। এগুলো প্রো আওয়ামী লীগ, প্রো বিএনপি। লাইসেন্সধারীর বেশিরভাগ অস্ত্র পুলিশের কাছে জমা দেওয়া হলো। লুট হওয়া অস্ত্রের বড় অংশ এখন উদ্ধার সম্ভব হয়নি। গোয়েন্দা তথ্য অনুযায়ী পরাজিত ফ্যাসিবাদী শক্তি দেশে অস্ত্র প্রবেশ করানোর মাধ্যমে অস্থিতিশীল সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এ কারণে অস্ত্র উদ্ধারের যৌথ বাহিনীর অভিযান ফের শুরু হবে। চমৎকার একটা উদ্যোগ। অস্ত্র উদ্ধারের যৌথ বাহিনীর অভিযান শুরু হলে এই অভিযানে প্রধান ধরাটা খাবে বিএনপি, আমি বলে দিলাম। অবৈধ মিছিল, উস্কানিমূলক কার্যক্রমের সাথে নানান বিষয়ে কথা বলেছেন। যাই হোক দর্শক, যৌথ বাহিনীর অভিযানটা জরুরি। অবৈধ অস্ত্র উদ্ধারে জরুরি, একই সাথে চাঁদাবাজি বন্ধে একটা যৌথ বাহিনীর অভিযান অত্যন্ত জরুরি।